শ্রীরিপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমি শ্রীরিপন অ্যাস্ট্রোলজার। এই জাতক হাতে চেয়ে পাঠিয়েছেন, পেমেন্ট করেছেন, উনি ঘরে বসে আমাদের এই ভিডিও পোষণ নিচ্ছেন। আপনারা যদি মনে করেন এরকম ঘরে বসে ভিডিও পোষণ নেবেন, পার্সোনাল ভিডিও অথবা সোশ্যাল মিডিয়া প্লাস পার্সোনাল অথবা শুধু পার্সোনাল ভিডিও নিতে পারেন। তাই দেরি না করে আমরা ভিডিওতে আসি। দেখুন, সর্বপ্রথম হাত বিচার করার জন্য হাতের গঠন, ধরন, প্রকৃতি বিচার করবেন। খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি বারবার একই কথা বলি, কারণ হাতের গঠন না বিচার করলে হস্ত বিচার হবে না। দেখতে পাচ্ছেন হাতটা এদিকটা খুব একটা দৈর্ঘ্য বেশি নয়, এই দিকের রেশিওটা কিন্তু যথেষ্ট ভালো আছে, এবং আঙুলের সাজানোগুলো কেমন আছে এগুলো গঠনের মধ্যে পড়ে। হাতের কালারটা কি আছে এটা ম্যাটার করে। এবার আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন, আমাদের কালার কি চেঞ্জ হবে হাতের? হ্যাঁ, হাতের কালার চেঞ্জ হতে থাকে, হাতের গঠনও চেঞ্জ হতে থাকে, হাতের বর্ণ অবশ্যই চেঞ্জ হয়। ঠিক আছে, তাই আমরা দেরি না করে ভিডিওতে আসি। দেখুন, এই যে হাতের যে গঠনটা বলছিলাম, জাতকের হাইট খুব বেশি হবে এরকম মনে হচ্ছে না, তবে খারাপও নয়, ঠিকঠাকই আছে। এদিকে রেশিও ভালো আছে, মানে শরীর স্বাস্থ্য কাঠগাঠি ঠিকঠাকই থাকবে। তাই শরীর স্বাস্থ্য এবং হাইট ঠিক থাকার কারণে জাতক একটা স্বাভাবিক একটা জীবন পাবে। স্বাভাবিক জীবন মানে একটা মানুষের যদি হাইট কম হয় তাহলে সেটাও খারাপ, প্রচণ্ড বেশি হয় সেটাও খারাপ, প্রচণ্ড পাতলা হয় ওটাও খারাপ, প্রচণ্ড মোটা হয় ওটাও খারাপ। তো একটা মিডিয়াম স্বাস্থ্য, যেটা সফলতার জন্য খুব জরুরি। হাতটা যদি দেখা যায়, হাতে এইভাবে দেখুন চন্দ্র থেকে এই জায়গাটা বেশি কার্ভ হয়েছে, মানে এই জাতক খুব কল্পনা প্রবণ মানুষ। এরা কাল্পনিক জগতে থাকতে একটু বেশি পছন্দ করে। শুক্র পর্বত যথেষ্ট বড় আছে, তাই লাক্সারি জীবনও বাঁচতে পছন্দ করে। যেমন কাল্পনিক জগতে থাকতে ভালোবাসে, তেমন লাক্সারি জীবন থাকতেও ভালোবাসবে। এদের লাক্সারি প্রিয় হয়। সে কারণে হাতের রেখা কিভাবে ফল দেয় দেখুন, আমাদের ভিতরকার যে সুপ্ত আশা বা চিন্তাধারা, সেটা যেই দিকে যায় আমরা সেই দিকেই যাব। স্বাভাবিক কথা, আমাদের সামনে অনেক অপরচুনিটি থাকে, কিন্তু দেখবেন আমরা ঠিক সেই অপরচুনিটিটা নিই যেটা আমাদের প্রয়োজন, তাই না? তো এইভাবে আমাদের যে ভিতরকার যে চাওয়া আশা, সেটাই কিন্তু জীবনে পূরণ হতে থাকে। এভাবে হস্তবিচার কাজ করে। দেখুন, শুক্র যাদের বড় লম্বা থাকে তাদের লাক্সারির প্রতি আসক্ত দেখা যায়। লাক্সারি মানে গাড়ি বাড়ি, সুখ শান্তি সমৃদ্ধি থাকতে দেখা যায়। এদের কিন্তু কামবাসনার ঘরটাও প্রচুর অ্যাক্টিভ থাকে দেখা যায়। এবার যদি শুক্র ঘর ছোটো থাকে, নিচু থাকে বা গত থাকে, তাহলে তাদের ওইগুলো তাদের ইচ্ছাই করে না, তাদের ইচ্ছাই করে না। এই যে চন্দ্র যাদের বড় হয়, তারা কি হয়, তাদের কাল্পনিক জগতে থাকতে ভালো লাগে এবং তাদের চিন্তাধারা প্রচুর কাল্পনিক হয়ে থাকে। এবার চন্দ্র যদি ছোটো হয়, একদম নিচু হয়, একদম ঠিক নয়, সেক্ষেত্রে তারা ওই জগৎ থেকে দূরে থাকে। বুঝতে পেরেছেন? তাই এইভাবে কিন্তু কাজ করে। দেখতে পাচ্ছেন হাতের যদি দেখি আমরা, এইটাকে বলবো আয়ুরেখা। আয়ুরেখা এইভাবে এসেছে, এইভাবে এসে এই দিকে সরে যাচ্ছে, মানে জাতকের বিদেশ যাত্রায় ভাগ্য খোলার চিন্তাকে নির্দেশ করছে। এরকম হয় থেকে আত্মকেন্দ্রিক না হলে এদের সফলতা কখনোই আসে না, কারণ এরা পরোপকার সমাজসেবা সবার সবার জন্য করতে এদের ইচ্ছা করে। তাই এই ধরনের মানুষদের দেখা যায় যে উন্নতি হতে একটু বাধা পড়তে দেখা যায়। হাতে স্ট্রাগল চিহ্ন দেখতে পাচ্ছি, প্রচণ্ড স্ট্রাগল কিন্তু ভাই আপনাকে করতে হবে। হ্যাঁ, আপনার জীবনে প্রচণ্ড স্ট্রাগল করতে হবে। সঙ্গে দেশে এবং বিদেশে থাকার যোগ, এটা বিদেশ যাত্রা, এই দিক থেকে থাকলে দেশে যাত্রা। এবার আয়ু কত হতে পারে? আপনার আয়ু যদি দেখা যায় মোটামুটি 75 থেকে 80 আয়ু আছে আপনার দেখাচ্ছে মোটামুটি। পরবর্তী ক্ষেত্রে এটা ভালো পরিশ্রম করলে বা অন্যান্য কিছু হলে তখন আয়ু রেখাটা বাড়তে পারে। এখন কিন্তু 80 বছর আয়ু ধরে আপনি এগোতে হবে, 75 থেকে 80 বছর আয়ু। যদি দেখা যায় মস্তিষ্ক রেখা এইভাবে দেখুন, এইভাবে এই দিকে চলে গেছে একটা, এটাই মস্তিষ্ক রেখা। তাহলে মস্তিষ্ক রেখা খুব বড় নয়, তাই পঠন পাঠন জ্ঞান বুদ্ধি খুব বেশি হবে এই কথা বলবো না, তবে পড়াশোনা যে হবে না এই কথাও বলবো না, পড়াশোনা যথেষ্ট ঠিকঠাকই আছে। ঠিক আছে, তবে তীক্ষ্ণ বুদ্ধির একটু অভাব। এখান থেকে একটা রেখা উঠেছে, কিছুদিন পর দেখবেন আপনার মস্তিষ্কের বিকাশ ঘটবে, মানে হঠাৎ করে চিন্তাধারার মধ্যে বিরাট বড় পরিবর্তন, কারণ এগুলোকে বলা হয় প্রোগ্রেস লাইন। এইভাবে থাকে, এইভাবে থাকে, এইভাবে থাকে বা এইভাবে থাকতে পারে। এগুলো মস্তিষ্কের বিকাশকে নির্দেশ করে, মানে আপনার আগামী দিন ব্রেন আরও ডেভেলপ করবে। দেখুন, নিজস্ব বাড়ি গাড়ি হবে কি না এইটাকে বলা হয় গৃহচিহ্ন। এরকম থাকলে অবশ্যই বাড়ি করতে পারবেন, এরকম একটা চিহ্ন এটাকেও বলা হয় গৃহচিহ্ন। মানে জীবনে দুটো বাড়ি আপনার কিন্তু নিশ্চিতভাবে হবে। এবার আমরা যদি দেখি এখান থেকে রেখাটা উঠেছে, এই রেখাটাকে বলে ভাগ্যরেখা। ভাগ্যরেখা চন্দ্র থেকে উঠলে অবশ্যই তাদের বিদেশ যাত্রা বা অন্যের হেল্প পেয়ে সাহায্য করেও জীবনে বড় হতে দেখা যায়। তাই এরা কিন্তু মানুষকে খুব সহজে খুব ভালোভাবে কথা বলতে পারে, গুছিয়ে কথা বলে, নিজের প্রবলেম শেয়ার করতে পারে, অন্যের প্রবলেম শুনতেও পারে। একটু আবেগ বেশি থাকে, কিন্তু চন্দ্র থেকে রেখা ওঠা মানে জানতে হবে বিদেশ যাত্রায় ভাগ্য খুলবে। এবার বিদেশ, সবাই বলছে বিদেশ যাব না, বিদেশ কথার অর্থ হতে ধরেন কলকাতার ছেলে শিলিগুড়িতে কাজ করছে, ব্যাঙ্গালোরে কাজ করছে, দিল্লিতে কাজ করছে, মুম্বাই কাজ করছে, এটাকে বিদেশ যাত্রা হিসাবেই আমরা চিহ্নিত করে থাকি। ঠিক আছে, কারণ যখন হস্তরেখা বিচার মানে শুরু হয় তখন দেশকে ভাগ করা ছিল না। তাই ওইভাবেই বাড়ি থেকে দূরে আলাদা, হয়তো রাহেন সাহেন খাদ্য অভ্যাস আলাদা, টোটালি আলাদাভাবে থাকাকে নির্দেশ করে। তো এখান থেকে রেখা উঠেছে, এটা কিন্তু বিদেশ যাত্রা। এখানে ভি সাইন, এটা ভিক্টরি সাইন, অত্যন্ত শুভ চিহ্ন। শেষ বয়সে
এতই উন্নতি হয়, এদের কিন্তু উন্নতি ধরে রাখার মতো থাকে না, মানে প্রচুর প্রচুর সফলতাকে নির্দেশ করে। তবে একটা জাতকের হাতে রবি রেখা থাকা খুব জরুরি বর্তমানে। কারণ রবি রেখা না থাকলে কর্মযোগ্য হবে না। হাতে আছে বুদ্ধি, এটা এটা আপনার উপস্থিত বুদ্ধি বা জিনিয়াস লাইন হাতে এইটুকু আছে। বাট নিষ্ঠার সাথে কর্ম এটা নেই। নিষ্ঠার সাথে কর্ম মানে কি? প্রতিনিয়ত কোনো দিন মন গেল একদম আচ্ছা ৫-৬ ঘন্টা পড়ে দিলেন, ঠিক আছে? তবে রেগুলার পড়েন না, রেগুলার আপনার খাটেন না। এরকম দেখা যায় তারা একদিন প্রচুর খাটলো, মানে চালাকি করে বেরিয়ে গেল, বা চালাকি সব জায়গায় চলে না। যদি কেরিয়ারে সফলতা লং টাইমে যেতে হয়, তাহলে কিন্তু আপনাকে বড় সফলতার জন্য রবি রেখা ভালো থাকা খুব জরুরি। তাই আপনার রবি ভালো নেই, রবির প্রতিকার করতে হবে, নাহলে চাকরি-বাকরি পেতে আপনার কিন্তু প্রবলেম হবে। ব্যবসাতে যদি উন্নতি করতে চান, সেক্ষেত্রেও রবি রেখা খুব জরুরি। রবি রেখা ঠিক না থাকলে আপনি নাম খ্যাতি বানাতে পারবেন না। রবি রেখা এই দিক থেকে উঠেছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট বা সেলস ডিপার্টমেন্টে আপনি কাজ করতে পারেন। সেলস এমবিএ করে সেলসের দিকে যদি যান, সেটাও কিন্তু ভালো হতে পারে। তবে এই দিক থেকে রেখা থাকলে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে যেতে ভালো আমরা বলে থাকি। কারণ এরকম মানুষরা প্রতিবাদী হয়ে থাকে। তাই প্রতিবাদ করতে পারে, সেটা কিন্তু ভালো চিহ্ন। হাতে দেখতে পাচ্ছেন, এখানে দেখুন একটা খুব সুন্দরভাবে একটা মানে এরকম ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে। এটাকে সমাজসেবী চিহ্ন হিসেবে চিহ্নিত করা হয়। এরা সমাজের কাজ করতে খুব ভালোবাসে। শনিদেব গরিব মানুষকে যখন ভালোবাসে, তখন দেখা যায় এরা নিজের গরিবকে ভালোবাসে এবং গরিবের প্রিয় হয়। দেখবেন শনিদেব কখনোই মানে মানে কোনো দিন কোনোভাবেই কারোর ক্ষতি করতে চায় না। শনিদেব চায় সকলের আপনি উপকার করুন। কাউকে ঠগিয়ে কারোর সাথে খারাপ ব্যবহার করছেন, বিশেষ করে গরিবের সাথে খারাপ ব্যবহার যেন না করেন, এই দিকটা নির্দেশ করে। তাই এরকম কিছু থাকা মানে জানতে হবে সে মানুষটা সমাজসেবী এবং সমাজসেবামূলক কাজ করতে পারবে। ঠিক আছে? লম্বা রেখা উঠেছে, এগুলো সফল ব্যবসায়িক চিহ্ন। তাই আপনার ব্যবসা সংক্রান্ত কোনো নলেজ আপনার কিন্তু অত্যন্ত ভালো থাকবে। তাই ব্যবসা জীবনে উন্নতি, সফলতা আপনার কিন্তু সবই হতে থাকবে। অন্যান্য বিষয়গুলো আলোচনা করব। জাতক আরও ছবি পাঠিয়েছেন, দেখুন ছবিগুলো পাঠিয়েছেন, দেখে নেব। দেখতে পাচ্ছেন আপনারা? এখানে একটা ভাঁজ পড়লে এরা খুব টেনশনে থাকতে দেখা যায়। এই জায়গাটায় ভাঁজ পড়লে বা গর্ত হলে প্রচণ্ড টেনশনে দেখা যায়। তবে হাতের কালারটা যে দেখা যায়, কোথাও গোলাপি, কোথাও সাদা, মানে এদের কিন্তু ভবিষ্যতে কোলেস্ট্রল সংক্রান্ত সমস্যা আসতে দেখা যায়। কোলেস্ট্রল মানে রক্তের গাঢ়ত্ব ঠিক থাকে না, যার জন্য পরবর্তীতে হার্টের সমস্যাও পড়তে দেখা যায়। কারণ হার্ট লাইনটা আপনার যথেষ্ট ফ্যাটি এবং এইভাবে আছে। হার্ট ভালোই আছে। টাকার সম্পর্ক সমান গুরুত্ব দিয়ে দেখতে পারেন। মানে সম্পর্ককেও দেখেন, টাকাকেও দেখেন। বৃদ্ধা আঙুলটি যথেষ্ট ভালো, তবে ডাউট খুব, প্রচণ্ড ডাউট। চন্দ্র থেকে রেখা উঠেছে। আপনার কিন্তু ভাগ্য বাড়ি থেকে দূরে, কেরিয়ার কিন্তু বাড়ি থেকে দূরেই হবে। দেখতে পাচ্ছেন এখানে ম্যারেজ লাইন, অল্প বয়সে ইনফ্যাচুয়েশন, প্রেম আবদ্ধ হয়ে সেই প্রেম কিন্তু অসফল হয়ে যাবে। অল্প বয়সে বিয়ে করলে ডিভোর্স হয়ে যাবে। দ্বিতীয় বিয়ে করলে ঠিক আছে। দ্বিতীয়বার যেটা দেখা সেটা ঠিক আছে। বিয়ে কত বয়সে করবেন? দেখুন এখান থেকে এটা 50 ধরুন। তাহলে দেখতে পাচ্ছেন এই যে এটা মোটামুটি 25, তাহলে কত অল্প বয়সে বিয়ে ছিল? মানে ওই 22-23 বছর বয়সেই আপনার কিন্তু বিয়ের একটা যোগ চলে এসেছিল, বা তার থেকেও কম 18-19 বছর বয়সে এই যে সম্পর্ক। তারপর দেখতে পাচ্ছি এই 26, 27, 28, 29 এই বয়সে যে বিয়ের যে যোগটা আসছে, এটা খুব ভালো। তবে এই যোগটা টাইমে মিলে না কেন? দেখবেন অনেক সময় রেখা এই ঊর্ধ্বগামী হলে তার বিয়ে লেট হয়ে যায়, অনেক সময় নিম্নগামী হলে তাড়াতাড়ি হয়। তবে রেখাটা কোথায় আছে সেখান থেকে তার কথাবার্তা বিয়ের বা কথাবার্তা শুরু হতে পারে। ঠিক আছে? আমরা দেখব, অন্যান্য বিষয়গুলো দেখব। হাতের অন্যান্য ছবিগুলো পাঠিয়েছেন জাতক। দেখুন এটা বাম হাত। বাম হাতেও দেখব। দেখুন শনির ক্ষেত্রে এখানে ভি সাইন, তবে এখানে কিন্তু আড়ি রেখা তৈরি করেছে। এখানে ভি সাইন দিয়ে আড়ি রেখা তৈরি করেছে। রবি রেখা বাঁ হাতে তুলনামূলক ভালো আছে আপনার, ভালো আছে, কাটা রবি রেখা। তাই কর্মজীবনে স্ত্রীও কিন্তু কাজের জগতে থাকলে ভালো হয়। হার্ট লাইন এখানেও কিন্তু ভাঙা আছে। তাই সম্পর্ক আপনার কিন্তু কখনোই ঠিকঠাক থাকবে না। একদম ডিস্টার্ব তো হবেই, নিশ্চিতভাবে হবে। দেখুন বাঁ হাতে আপনার ম্যারেজ লাইন যদি দেখা যায়, ম্যারেজ লাইন কিন্তু একেবারে মুছে গেছে। ম্যারেজ লাইন সেভাবে চোখে পড়ছে না। তাই বাঁ হাতে ম্যারেজ লাইন না থাকলে কী হয়? হঠাৎ করে বিয়ে হয়ে যায়, হঠাৎ করে দেখবেন, হঠাৎ করে বিয়ে হওয়ার আর কোনো আগে কোনো ইঙ্গিত পাবেন না। এটা আপনার কুণ্ডলী বিচারটা করবো আমরা। দেখুন এখানে যারা কুণ্ডলী বিচার শিখতে চাইছেন, দেখুন লগ্ন কী, রাশি কী, এটা খুব ম্যাটার করে। তুলা রাশি, তুলা কথার অর্থ হচ্ছে দাড়িপাল্লা। তাই জাতক ব্যালেন্স করে চলতে পারবে। লগ্ন কী? লগ্ন হচ্ছে কর্কট। ভিতর থেকে কর্কট মানে কাঁকড়া। নর্মালি খুব শান্ত, কারোর ক্ষতি করে না, কিন্তু কেউ ক্ষতি করলে সে ছেড়ে কথা বলে না। শনি এখানে নিচস্থ হয়, এই মেষ রাশিতে শনি নিচস্থ হয়। বৃহস্পতি যেমন এখানে উচ্চস্থ হয়, বৃহস্পতি এখানে উচ্চস্থ হয়। এভাবে গ্রহদের উচ্চস্থ নিচস্থ লেগেই থাকে। দেখতে পাচ্ছেন লগ্নে রাহু থাকলে তাদের যে কোনো কাজ হঠকারিতায় তাড়াতাড়ি করতে ইচ্ছা করবে, মানে এক্ষুনি করতে হবে। লগ্নে রাহু সবসময় অশুভ পথে টানবে আপনাকে। যে কোনো কাজ করতে যাবেন, আপনাকে অশুভ পন্থা খুব সহজে অ্যাপ্লাই করতে বলবে। সেটা ব্যবসার ক্ষেত্রে, নিজের ইনকামের ক্ষেত্রে ঠিক আছে। বাকি অশুভ পন্থা অ্যাপ্লাই করতে গিয়ে কোনো ক্রাইম বেসিসে চলে যাবেন না। কারণ রাহু কিন্তু লগ্নে থাকলে ম্যাক্সিমাম ক্রাইম মেন্টালিটি, মানে আমাদের তো অনেক কাজ করার আগে লুপ হোল থাকে।
যে ব্যাংকিং সেক্টরে লুপ হোল থাকে, অনেক জায়গায় লুপ হোল থাকে, সেই লুপ হোলটাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু কাজ করতে পারি। লুপ হোল কী, মানে অনেক সময় দেখা যায় যে এমন এমন কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে যেখানে কিন্তু লুপ বলা যেতে পারে, ব্যবসার এটা মানে ট্যাক্সে যেমন ফাঁকি দেওয়া যায়। তো এইগুলো এমন কিছু কাজ করবে না যার জন্য আইনি ঝামেলায় পড়তে হয়, কারণ লগ্নে রাহু বিচক্ষণ বুদ্ধিমান করে তুলে, বিশেষ করে এই ব্যাপারটাতে মানে আপনাকে বুঝতে পেরেছেন, মানে আইনের কিছু রাস্তাগুলো তবে করতে পারেন, বাট যেমন করবেন যেখানে বিপদ না পড়ে। দ্বিতীয় স্থানে শুক্র থাকলে তাদের ধনভাব ভালো হতে দেখা যায়, জীবনে প্রচুর অর্থ সম্পদকে জমাতে দেখা যায়। 3 নম্বরে রবি থাকার কারণেও 3 নম্বরে রবি তো অবশ্যই ভালো ফল দেয়। তৃতীয় স্থানে পরাক্রমের ঘর, আমাদের কাজ করার ইচ্ছা। চতুর্থ স্থানে বুধ এবং চন্দ্র, এখানে পিতা পুত্র, এখানে পিতা এটা পুত্র এটা, তাই পরিবারের ঘরটাও কিন্তু ভালো হতে দেখা যায়। ঠিক আছে, 5 নম্বর 6 নম্বরে দেখতে পাচ্ছি, 6 নম্বরে কিন্তু আপনার যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু মঙ্গল আছে। 6 নম্বর ঘর, শত্রু ঘরে মঙ্গল থাকলে বেশ ডিস্টার্ব দিতে পারে, শত্রু প্রচুর ক্ষতি করার চেষ্টা করে। সপ্তমে কেতু আছে, সপ্তমে কেতু লগ্নে দৃষ্টি দেয়, লগ্নে দিয়ে সপ্তমে দৃষ্টি দেয়, যার জন্য আপনার জীবনসঙ্গীর প্রতি প্রচণ্ড সন্দেহ প্রবৃত্তি থাকবে। তাই একে অপরকে সন্দেহ করার প্রবৃত্তি আপনাদের কিন্তু বেড়ে যাবে। এই সপ্তম অষ্টম নবম দশম স্থানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, কুণ্ডলী আপনার ভালো, আমরা বেশি কিছু বোর লাগবে বলে কুণ্ডলী বিচার করছি না। বৃহস্পতির মহাদশা চলছে 2016 থেকে 2032, এই টাইমটা আপনার জন্য মঙ্গলময় অবশ্যই, কারণ বৃহস্পতি চলছে। বৃহস্পতির সঙ্গে দেখতে পাচ্ছি শুক্র চলছে, দেখুন শুক্র এই যে 24 থেকে 26, এটাও কিন্তু শুক্র চলছে। এই সময় প্রেম ভালোবাসা বিয়ে বন্ধুত্বতে প্রচুর মন চলে যাবে। শুক্র দশা চলছে, দেখুন কারো শুক্র দশা চললে দেখবেন প্রেম ভালোবাসা বন্ধুত্ব লাক্সারিতে মন চলে যাবে, একটু সতর্ক হবেন। রবি দশাতে যেমন কেরিয়ারের প্রতি কাজ করার প্রতি একটা ইচ্ছা কাজ করে, এই যে ডিসেম্বর থেকে এই টাইমটা গোল্ডেন টাইম, তাহলে তখন পড়বেন না, এখনই পড়াশোনা শুরু করে দেন। এর মধ্যে চাকরিটা যদি না পান তাহলে কিন্তু বড্ড দেরি হয়ে যাবে, এরপরে কিন্তু পাওয়া মুশকিল হয়ে যেতে পারে। দেখতে পাচ্ছেন জীবনসাথী কুণ্ডলী এখানে সপ্তম অষ্টম নবম দশম স্থানে আছে, এবং বৃহস্পতি এই যে এটা ঠিক আছে জীবনসাথী কুণ্ডলী। আমরা দেখব 1 2 3 4 4th হাউসে শনি থাকার কারণে একটু বউকে নিয়ে একটু বাড়িতে অশান্তি একটু লাগতে পারে। ঠিক আছে, ভিডিও দেখুন, এই ভিডিওতে আমরা সব তথ্য তুলে ধরতে পারছি না, কারণ ভিডিওটা যেহেতু আপনি সোশ্যাল মিডিয়া নিচ্ছেন, তাহলে ম্যাক্সিমাম মানুষ আর সোশ্যাল মিডিয়াতে ভিডিও নিতে চাই না, পার্সোনাল নিতে চাই। ভিডিওটা অথেন্টিক জেনুইন বলেই তো ভিডিও দিচ্ছি না, আপনি পারমিশন দিলেই তো ভিডিও দেবো, যদি পারমিশন না দেন তাহলে ভিডিও দিতে পারবো না। অনেক ভালো হাত বিচার করেছি, অনেক সেলিব্রিটির হাত বিচার করেছি, অনেক ভালো ভালো মানুষের হাত, ইঞ্জিনিয়ার ডাক্তার সায়েন্টিস্ট উকিল জজ কাউরির হাত বাকি নেই, সবার বিচার করেছি। ঠিক আছে, আজকে একজন ডাক্তারের হাত বিচার করব, তিনি একদম মানে ইন্টারন্যাশনাল লেভেলে কাজ করেন। ঠিক আছে, তাহলে আমি বলতে পারছি না, কিন্তু তিনি পার্সোনাল নেবেন, মানে কোনোভাবেই তিনি পারমিশন দিলেন না, বুঝতে পেরেছেন কথাটা। তাহলে ওই রকম হাতগুলো আমরা কীভাবে নিয়ে আসবো, এমনি জোর করে কারোর হাত নিয়ে আসতে পারবো, নিশ্চয়ই পারবো না। তাহলে তারা পারমিশন দেয় না, তারা ভালো লেভেলে কাজ করছেন, বুঝতে পেরেছেন। তাদের ম্যাক্সিমাম একটাই প্রশ্ন, না আমরা পার্সোনাল দিলেই নেবো, নাহলে নেবো না। এবার আমি কী করবো বলুন, আপনারা তো চাইছেন যে আপনারা একটা ভালো হাত দেখবেন, কিন্তু আমার তো উপায় থাকে না। তাই একটু আমরা তো পার্সোনাল কথাগুলো বলছি না, মানে কিছুটা তো অংশ দিতে দেওয়া যেতে পারে, তারপরে হয়তো বাকিটা করা যেতে পারে। তাহলে আমি যে রিয়েল হাতের উপরে ভিডিও করে থাকি, চলুন দেরি করবো না, এই বিষয়ে কথা বলে লাভ নেই। এখানে এম সাইন এটা অত্যন্ত শুভ চিহ্ন, এরকম চিহ্ন থাকলে তাদের অল্প বয়স থেকে রোজগার করার পসিবিলিটি দেখা যায়। হাতে এখান থেকে একটা মানি ট্রায়াঙ্গেল তৈরি হয়, এটা না থাকা মানে জানতে হবে আপনার অর্থভাগ্য ভালো হতে চাইছে না, বা এইভাবে মানি ট্রায়াঙ্গেল হয়, এটাও কিন্তু অর্থভাগ্যকে নির্দেশ করে। তাই মানি ট্রায়াঙ্গেল মিসিং মানে আপনার জীবনে সেই পয়সা সেই অর্থ সেই সম্পদ আসতে চাইবে না, বা দেরি হবে, লেট হবে। শেষ বয়সে ভালো টাকা উপার্জন, বিদেশ যাত্রায় ভাগ্য খুলবে। কোম্পানি জবে আপনি যদি আলাদা আলাদা দেশে যেতে পারেন বা আলাদা আলাদা রাজ্য যেতে পারেন, সেটা আপনার জন্য মঙ্গলময় হতে পারে। দেখুন ভিডিওটা শুধুমাত্র শিক্ষা নলেজ জ্ঞান বা বোঝানোর জন্য করেছি, এটা একটু মেন পরিষেবা নয়। ভিডিও দেখুন, আপনার জব নিয়েও খুব একটা প্রবলেম হবে না, তবে আপনি একটু কুড়ে প্রকৃতির মানুষ, এরকম মানুষ ভাবুক, মানে এই যে ভাবুক চন্দ্র বড় আর লাক্সারি, একটু কুড়ে প্রকৃতির মানুষ, একটু কর্মঠ হবেন। এখন থেকে কোনো না কোনো কাজের মধ্যে ইংগেজ হবেন, আরে আলটিমেট তো কাজই করতে হবে, আলটিমেট তো কি কাজই করতে হবে। এখান থেকে ভাগ্যরেখা উঠে যেমন এখানে দেখুন, এখানে উঠে এখানে থেমে গেছে, আবার এখান থেকে কেটে আবার উঠেছে, জবের কিছু পরিবর্তনকে বোঝায়। অনেকে জানেন না যে আপনার যখন এই রেখাটা উঠেছে, এখানে দেখুন কেটে কেটে উঠলে এগুলো বাধাকে নির্দেশ করে, এভাবে থেমে থেমে উঠলে পরিবর্তনকে নির্দেশ করে, এইভাবে পাশে থাকলে পরিবর্তনকে নির্দেশ করে, মানে কাজের মধ্যে পরিবর্তনকে নির্দেশ করে। হাতে দেখবেন সূক্ষ্ম সূক্ষ্ম রেখা আপনার উন্নতি আসার আগের ইঙ্গিত, এরকম করে রেখাগুলো তৈরি হয়, এরকম ঊর্ধ্বমুখী রেখা হয়। এবার বাধা আসার ইঙ্গিত দেখবেন এরকমভাবে থাকলে বাধা আসার ইঙ্গিত, মানে এরকম রেখাগুলো বাধাকে রিপ্রেজেন্ট করে, এরকমভাবে থাকতে পারে, এভাবে যে কোনো জায়গায় থাকতে পারে, এভাবে থাকতে পারে, এভাবে থাকতে পারে, এভাবে থাকতে পারে, থাকতে পারে, বাধার ইঙ্গিত। বৃহস্পতি আপনার যথেষ্ট ভালো আছে, সুন্দর আছে, মস্তিষ্ক রেখাও ভালো, আয়ু রেখাও ভালো আছে, হৃদয় রেখাও ভালো আছে। মোট কথা হচ্ছে হাত যে খুব খারাপ বললে মিথ্যা বলা হবে, তবে হাতে কোলেস্ট্রল বাড়তে পারে, এখন থেকে চর্বিযুক্ত খাবার, একটু এক্সারসাইজ করুন। যেদিন কাজ করছেন পাগলের মতন খাটছেন, আর যেদিনকে করছেন না চুপচাপ বসে থাকছেন, এটা ঠিক নয়।
ঠিক আছে? ভিডিও দেখুন, দেখে আপনি ফোন করবেন। ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।